সব মিলাই কি 1 ঘন্টা না প্রোগ্রাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের প্রতি মাসের মতোই আমরা যাকাত সম্প্রসারণ কার্যক্রমের উদ্যোগে যেই অনলাইন আলোচনা বা সেমিনারটি করে থাকি, সেখানে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাদের যাকাত সম্পর্কিত এই প্রোগ্রামের প্রতি মাসে একটি বিষয় থাকে, আমরা চেষ্টা করি সে বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য। আমাদের মেহমানগণ সে বিষয়ে আলোচনা করেন এবং আমরা নতুন করে যে প্যাটার্ন শুরু করেছি সেখানে একজন গবেষক এবং লেখক যারা আছেন তারা নিজেদের যে গবেষণা কর্ম আছেন বা লেখনীতে আছেন, যে বইটি আছেন সেটার উপরই আলোচনা করে থাকেন। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা আজকের 46তম এই অনলাইন আলোচনায় আধুনিক প্রেক্ষাপটে জাকাতের বিধান সম্পর্কে আলোচনা শুনবো। আমাদের আজকের আলোচনায় যিনি বক্তা তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রাব্বানী স্যার, লেখক ও গবেষক, সহকারী অধ্যাপক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা স্যারের কাছ থেকে ইনশাল্লাহ আধুনিক প্রেক্ষাপটে জাকাতের বিধান সম্পর্কে আলোচনা শুনবো। আমরা প্রোগ্রাম শুরু করব আমাদের যেই প্রতি প্রোগ্রামের যে আমরা ঐতিহ্য, সে অনুযায়ী আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শোনার মধ্যে দিয়ে প্রোগ্রাম শুরু করছি। আপনারা যারা আমাদের শুনছেন, আশা করছি আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করবেন এবং অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন। আমি পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি হাফেজ তসলিম উদ্দিন ভাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। অসংখ্য ধন্যবাদ হাফেজ তসলিম উদ্দিন ভাইকে পবিত্র কালামে হাকিম থেকে সুললিত কণ্ঠে আমাদের তেলাওয়াত করে শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা আমাদের প্রোগ্রামে চলে যাচ্ছি। আমরা বরাবরের মতোই প্রথমে স্বাগত বক্তব্য শুনবো। স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে। স্যারকে আজকের এই প্রোগ্রামে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা
আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত আধুনিক প্রেক্ষাপটে জাকাতের বিধান শীর্ষক আজকের এই 46তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিগত 44তম অনলাইন অনুষ্ঠান থেকে আমরা আমাদের সেমিনারের ধরন কিছুটা পরিবর্তন করেছি। সেই অনুযায়ী আজকে আমাদের একজন মাত্র আলোচক তার লিখিত জাকাত বিষয়ক একটি বইয়ের ভিত্তিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোকপাত করবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের আজকের সেমিনারের শিরোনামটিও তার বইয়ের নাম থেকে হুবহু নেওয়া হয়েছে। আমাদের আজকের এই আলোচক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আমি তাকে আমাদের আজকের সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। অন্যান্য বারের মতো এবারও আমি সবাইকে সবিনয়ে স্মরণ করিয়ে দিতে চাই যে ইতিমধ্যে আমরা জাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ এবং প্রয়োগ বিষয়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা নিয়মিতভাবে জাকাতের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরেও এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি জাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে আজকের এই প্রোগ্রামে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমাদের সাথে যেমনটি আমরা বলছিলাম যে আজকে একজন আলোচক উপস্থিত আছেন, যিনি একজনই আলোচক এবং তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী স্যার, লেখক এবং গবেষক, সহকারী অধ্যাপক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বইয়ের বিষয়ে এবং আজকের আলোচনার বিষয়ে ইনশাআল্লাহ তিনি বিস্তারিত আলোচনা করবেন। তো আমরা স্যারকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আজকে তো আমাদের যে আলোচনা সেটি হচ্ছে আধুনিক প্রেক্ষাপটে জাকাতের বিধান, যেটি একটি বইও, এবং সেখানে আপনি ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী এবং মুফতি মহিউদ্দিন কাসেমী দুইজন সম্ভবত লিখেছেন, সম্পাদনা করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। বইটি আমি যতদূর জানি বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার থেকে প্রকাশিত। তো স্যার, এই বইটির প্রাথমিক আলোচনা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। এই বইটির চিন্তা, এই বইটি নিয়ে মানে শুরু কখন করলেন, কিভাবে শুরু করলেন আসলে, তারপর আমরা বিস্তারিত আলোচনা যাই। জি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত আজকের এই 46তম অনলাইন আলোচনায় সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত রয়েছেন কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধাভাজন সৈয়দ হাম্মাদুল করিম স্যার, এবং আমাদের এই প্রোগ্রাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন বা পরবর্তীতে যারা আমাদের রেকর্ডেড প্রোগ্রাম দেখবেন, সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আসলে ইসলামের যে মৌলিক 5টি ভিত্তি, তার মধ্যে জাকাত অন্যতম, তৃতীয় ভিত্তি, এবং জাকাতকে কেন্দ্র করে
একজন মুসলিমের অর্থনৈতিক যে জিন্দেগি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমরা এই যে সামনে রমাদান আসছে, রমাদান আসলে আমরা দেখি যে আমাদের দেশে জাকাত আহ, হিসাব এবং জাকাত প্রদানেরও একটি আহ, আবহ তৈরি হয়। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখি যে বিগত 200 বছর আগেও জাকাতের উৎস তথা দাতাদের শ্রেণী চরিত্রে তেমন বৈচিত্র্য ছিল না। কারণ বিত্ত বৈভবের অধিকারী হওয়ার মানে পথ প্রক্রিয়াটা ছিল খুবই সীমিত। কিন্তু বিজ্ঞানের উৎকর্ষের ফলে বর্তমানে হালাল উপার্জনের বিভিন্ন পথ, বিভিন্ন পদ্ধতি সৃষ্টি হওয়ার কারণে আমরা দেখতে পাই যে জাকাত দাতাদের মধ্যেও ভেরিয়েশন এসেছে। আগে শুধুমাত্র দেখা যেত যে ব্যবসায়ীরা জাকাত দিচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের পাশাপাশি অন্যান্য পেশার, বিভিন্ন পেশার মানুষেও জাকাতের অধিকারী হচ্ছে, অর্থাৎ জাকাত দাতা হচ্ছে। তো এই কারণে আমাদের জাকাতের গুরুত্বটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আহ, আজকে যে বই নিয়ে আলোচনা করব, অর্থাৎ আধুনিক প্রেক্ষাপটে জাকাতের বিধান, আপনি ঠিকই যে বিষয় জানতে চেয়েছেন, আসলে এর পিছনে একটি ছোট্ট প্রেক্ষাপট রয়েছে বইটির। সেটা হচ্ছে যে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত ব্যয়ের খাতগুলোকে নির্ধারণ করে দিয়েছেন এবং স্পষ্টভাবেই এই 8টি খাত সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। এই 8টি খাতের বাইরে কোনো খাতে জাকাত প্রযোজ্য নয়। তো স্থানকাল পাত্র ভেদে এবং যুগ পরিক্রমায় এই 8টি খাতের ধরনের মধ্যে চেঞ্জ আসতে পারে। তো একসময় আমরা বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ সেন্টার থেকে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল যে ইসলামী গবেষণা কর্মে জাকাতের অর্থ ব্যয় করা যাবে কিনা। অন্যভাবে বললে যে জাকাতের অর্থ দিয়ে ইসলামী গবেষণা পরিচালনা করা যাবে কিনা। তো এই বিষয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ছোট্ট একটা আর্টিকেল বা একটা প্রবন্ধ লেখার জন্য। পরবর্তীতে এটা নিয়ে যখন আমরা স্টাডি শুরু করলাম, দেখলাম যে বিষয়টি নিয়ে ভালোভাবে উপস্থাপন করতে হলে একেবারেই জাকাতের শুরু থেকেই আলোচনাটা করতে হয়। সেই হিসাবে আমরা যখন ওই প্রবন্ধ রচনা শুরু করলাম তখন দেখলাম যে কলেবরটা বৃদ্ধি হয়ে যাচ্ছে, এবং যেহেতু আমাদের জাকাতের একেবারে বলতে গেলে শাব্দিক অর্থ থেকেই শুরু করতে হবে, এই জন্য আমরা পরবর্তীতে এটা চিন্তা করি যে আরো কিছু কলেবর বৃদ্ধি করে একটি বইয়ে পরিণত করার। তারপরে আমরা দেখলাম যে উপমহাদেশের যেহেতু আচার আচরণ বা উপমহাদেশের যে সমাজ চিন্তা বা সামাজিক যে কালচার, এগুলো যেহেতু বিশেষ গুরুত্বের দাবি রাখে বা বিশেষভাবে অন্য সমাজ থেকে একটু ভিন্ন, এজন্য এই উপমহাদেশের সবচেয়ে প্রসিদ্ধ যে ভাষা উর্দু ভাষায় অনেক গুরুত্বপূর্ণ জাকাত রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। তো সেখান থেকেও তথ্য উপাত্ত নেওয়ার জন্য এবং আমাদের ভারতীয় উপমহাদেশের স্কলারদের কেউ এইখানে সম্পৃক্ত করার জন্য বা তাদের মতামতকে এখানে সম্পৃক্ত করার জন্য আমরা পরবর্তীতে মুফতি মহিউদ্দিন কাসেমি ভাইকে এখানে সংযুক্ত করি। তো এভাবে আমাদের যখন গবেষণাটি চলতে থাকে, পরে এক পর্যায়ে এসে একটা বইয়ে এটা রূপান্তরিত হয়। তো এই বইটি আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার, যেহেতু এটা তাদেরই প্রকল্প ছিল, সেহেতু তারা এটা পাবলিশ করেছে। এবং এটা বইটি 208 পৃষ্ঠার একটি বই,
যে 238 পৃষ্ঠার এই বইয়ে আমরা ছয়টি অধ্যায়ে এটা বিন্যস্ত করেছি। প্রথম যে অধ্যায় সেখানে ছিল জাকাতের পরিচয় ও গুরুত্ব। এটা সাধারণ বেসিক যে মাসলা মাসাইল রয়েছে জাকাত রিলেটেড সেগুলো আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে এসে জাকাতযোগ্য যে সম্পদ, তার যেসব সম্পদের অধিকারী কেউ হলে তাকে জাকাত প্রদান করতে হয়, সে তার উপরে জাকাত প্রদান করা ওয়াজিব হয়ে যায় বা ফরজ হয়ে যায়, তার একটা বর্ণনা দেওয়া হয়েছে, সম্পদগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। এরপরে তৃতীয় অধ্যায়ে যে জাকাত ব্যয়ের যে খাতগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারীমের মধ্যে, সেগুলোর একটু আধুনিক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে যে বাস্তবে জাকাতের হিসাবটা কিভাবে করতে হয় তার কিছু সূত্র এখানে উল্লেখ করা হয়েছে। এই চ্যাপ্টারে এসে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। যেহেতু আমাদের ক্লাসিক্যাল ফিকহ বইয়ের মধ্যে আমরা দেখি যে সেখানে যে সম্পদগুলোর উপরে জাকাত মানে আসবে সেগুলোকে ক্লাসিক্যাল পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আধুনিক বিশ্বে এসে বর্তমান সময়ে এসে যেহেতু বিভিন্ন ধরনের সম্পদ, নতুন নতুন সম্পদ সৃষ্টি হয়েছে, সেই সম্পদগুলোর ক্ষেত্রে কিভাবে জাকাত দিতে হবে, বিভিন্ন ধরনের কোম্পানি, বাণিজ্যিক কোম্পানি, শিল্প কোম্পানি, রিয়েল এস্টেট, কৃষি কোম্পানি, হাসপাতাল, চিকিৎসা সেবা প্রদানকারী অন্যান্য কোম্পানি, তাদের কিভাবে জাকাত তারা হিসাব করবে তার একটি সূত্র বা একটা চার্ট আকারে আমরা এখানে উপস্থাপন করেছি। পঞ্চম অধ্যায়ে যে আমরা জাকাত ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগ এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে আল্লাহ রসুলের যুগ থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত এবং ফিকহি যে মাযহাবগুলো প্রসিদ্ধ সেগুলোর দৃষ্টিভঙ্গি নিয়ে কিভাবে জাকাতের ব্যবস্থাপনাটা করতে হয় বা করা উচিত সে সম্পর্কে একটি আলোচনা করা হয়েছে। এবং বেসরকারি উদ্যোগে বা সরকারি উদ্যোগে বর্তমান বিশ্বে কোথায় কিভাবে জাকাত ব্যবস্থাপনাটা করা হচ্ছে সে সম্পর্কেও একটু আলোচনা এখানে রয়েছে। তো এই জাতীয় প্রতিষ্ঠান যারা জাকাত ব্যবস্থাপনা করবে তাদের কর্মকৌশল কি হতে পারে, তাদের ইনকাম সোর্সটা কি হতে পারে, তারা জাকাতের অর্থ থেকে কি পরিমাণ সম্পদ নিতে পারে, বা তাদের এইটা ক্ষেত্রে শরিয়ার নীতিমালা কি, বন্টনের ক্ষেত্রে কি নীতিমালা, সংগ্রহের ক্ষেত্রে কি নীতিমালা ইত্যাদি বিষয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে যে আমরা জাকাতের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়, যদিও এটা জাকাত নাই কিন্তু পারিভাষিক অর্থে কেউ কেউ এটাকে জাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্র, আমরা যেটা আমাদের দেশীয় পরিভাষায় যেটাকে ফেতরা বলি, এ সম্পর্কেও একটা আলোচনা এসেছে। আর এর আরেকটি সমৃদ্ধ একটা পরিশিষ্ট রয়েছে বইয়ের। সেই পরিশিষ্টে আমরা জাকাত রিলেটেড বেশ কিছু ইন্টারন্যাশনাল ফাতোয়া, যেমন ওআইসির অধিভুক্ত ইসলামী ফিক একাডেমি, রাবেতা আল আলম আল ইসলামীর অধিভুক্ত ফিক একাডেমির ফতোয়া, ইসলামী গবেষণা একাডেমি যেটা কায়রো তার ফতোয়া, এবং জাকাত বিষয়ক যে প্রথম সেমিনারটি হয়েছিল সেটাই জাকাতের আধুনিক লিটারেচারের ক্ষেত্রে একটা সমৃদ্ধ সেমিনার হয়েছিল। সেখানকার বেশ কিছু ডিসিশন আমরা এভাবে বেশ 10টি ডিসিশন, আমরা 10টি সংস্থার ডিসিশন আমরা জাকাত রিলেটেড এখানে উল্লেখ করেছি। এরপরে জাকাত ক্যালকুলেটরের একটি নমুনা দেওয়া হয়েছে যে আপনি জাকাতটা কিভাবে হিসাব করবেন, অর্থাৎ অ্যাকাউন্টিং সিস্টেমে এসে জাকাতটা কিভাবে আমরা হিসাব করব সেটা। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে জাকাত বিষয়ক কিছু পরিভাষা উল্লেখ করা হয়েছে। যেহেতু ক্লাসিক্যাল ফিক কিতাবের মধ্যে যে পরিভাষাগুলো রয়েছে ওইগুলোকে আধুনিক বা বর্তমান সময়ে আমরা কিভাবে এগুলোকে মূল্যায়ন করি বা বর্তমানে কি হিসাবে এগুলো পরিচিত
সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এইটা মোটামুটি আমাদের বইয়ের জি সার সংক্ষেপ বলা যায় আর কি। জি জি স্যার, আমরা তো বইটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম, এবং অনেক বিশাল আহ, মানে আলোচনা, অনেকগুলো বিষয় এখানে সম্পৃক্ত আছে। তো আমরা তো এত বিশাল আলোচনা হয়তো একটা আলোচনা শেষ করতে পারবো না। আমরা তাহলে অধ্যায় ভিত্তিক অল্প অল্প করে ইনশাআল্লাহ আলোচনা করতে পারি, যেটা জি আপনার জি। কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেই বিষয়গুলো নিয়ে। প্রথমে যদি আমরা একবারে সংক্ষেপে আপনাদের যে প্রথম অধ্যায় আছে জাকাতের পরিচয় এবং গুরুত্ব, সেটা সম্পর্কে আমরা জানতে পারি, যদি এটা একটু জি আহ, জি। আমাদের জানাতেন যে আসলে এখানে কি জাকাতের ধরনের আলোচনা পরিচয়, আছে। জাকাত শব্দটি উচ্চারণ হওয়ার সাথে সাথেই আমরা মোটামুটি কিন্তু বুঝে ফেলি যে আসলে জাকাত জিনিসটা কি। বিশেষ করে মুসলিম যারা রয়েছে, সে জি। জাকাত দাতা হোক, জাকাত গ্রহীতা হোক, অথবা দুইয়ের কিছুই না হোক, সে জাকাত নিজেও নেয় হুম। না বা নিজেও দেয় না, মানে দেওয়ার হকদার না বা নেওয়ার হকদার না, এমন লোকও জানে যে জাকাতটা কি, ইসলামের একটা মৌলিক স্তম্ভ। তবে আহ ওলামায়ে কেরাম এই গ্রন্থাবদ্ধ সংজ্ঞা অর্থাৎ বইয়ের আম, শব্দে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছে। আমরা শুরুতেই জাকাতের শাব্দিক অর্থ আমরা আলোচনা করেছি। সেখানে উম, যে বিভিন্ন শব্দ দিয়ে জাকাতকে উল্লেখ করা হয়, যেমন বৃদ্ধি পাওয়া, পবিত্রতা, এগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা জাকাতের যে শাব্দিক অর্থের পাশাপাশি পারিভাষিক যে অর্থ, বিভিন্ন মাযহাবে বিভিন্নভাবে জাকাতকে সংজ্ঞায়িত করা হয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছি। এরপরে আমরা কোরআনুল কারীমের মধ্যে জাকাত রিলেটেড বা প্রতিশব্দ বা সমর্থবোধক কি শব্দ রয়েছে, যেমন জাকাতের সাথে সাদাকা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কোন কোন জায়গায় জাকাত বোঝানোর জন্য আল্লাহ তাআলা সাদাকা শব্দ ব্যবহার করেছেন, হাদিসেও এমন এসেছে। সেগুলো আমরা কোথায় কি অর্থ দিতে পারে সেটা উল্লেখ করেছি। এরপরে জাকাতের যে আদায় যে আমাদের করতে হবে, এর অপরিহার্যতাটা কি, সেটা আমরা কোরআনে কারিমের আয়াত, আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণ পেশ করেছি। তারপরে মুসলিম স্কলারগণ যে ঐক্যমত হয়েছেন বা এজমার মাধ্যমে, সেই এজমাটাও আমরা বর্ণনা করেছি এখানে। এরপর যেটাকে আমরা বলি যে বুদ্ধিভিত্তিক প্রমাণ বা আকলি যে দলিল, এটাও আমরা উল্লেখ করেছি। এরপরে আরেকটি জিনিস আমরা দেখিয়েছি যে পূর্ববর্তী শরিয়াতে আহ, জাকাতের অবস্থাটা কেমন ছিল বা কিভাবে জাকাতটা ব্যাখ্যা করা হতো পূর্ববর্তী শরিয়াতে, সেটা আলোচনা করেছি। এখানে আরেকটি জিনিস আমরা এখানে উল্লেখ করেছি, যেটা সাধারণত বা সচরাচর জাকাতের বইগুলোতে থাকে না। সেটা হলো যে জাকাত যে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করলেন, এর পিছনে আসলে কি অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে। কারণ আল্লাহ তাআলা কোনো নির্দেশ যখন আমাদের দেন বা কোনো কিছু থেকে যখন নিষেধ করেন, তার অন্তরালে নিশ্চয় আল্লাহ তাআলার কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে, যেটাকে যে আমরা সেই সেই উদ্দেশ্যটা আসলে কি আমাদেরকে যদি একটু সংক্ষেপে এটা আমরা বলেন। আবার ভিন্ন তিন ভাবে ব্যাখ্যা করেছি। যে জি স্যার। যেহেতু আল্লাহ তাআলা কোনো নির্দেশ দিলে সেটা যে যেটাকে আমরা মাকাসিদুশ শরিয়া বলি বা শরিয়ার উদ্দেশ্য, সেখানে তিন ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে আল মাকাসিদ আল আম্মা বা সামগ্রিক একটা উদ্দেশ্য। একটা থাকতে পারে হচ্ছে আল মাকাসিদ আল খাসা, বিশেষ উদ্দেশ্য। আবার সাথে সাথে থাকতে পারে আল মাকাসিদ আল জুজিয়া বা পার্শিয়াল বা একেবারে আনুষঙ্গিক উদ্দেশ্য। তো আমরা এই তিন ধরনের উদ্দেশ্যকেই আমরা ব্যবহার করেছি। আমরা জানি যে আসলে আহ, যা শরিয়ার যে কোনো নির্দেশের পিছনে আল্লাহ তাআলার মৌলিক যে পাঁচটি, এটা শুধু ইসলামী শরিয়াতে নয়, সমস্ত শরিয়াত, আল্লাহ তাআলা যে শরিয়াত প্রেরণ করেছেন তার পক্ষ থেকে মানবতার জন্য বিভিন্ন সময়, সব শরিয়াতে এই পাঁচটি উদ্দেশ্য মৌলিক ছিল। সেটা হচ্ছে যে দ্বীনের হেফাজত, জীবনের হেফাজত, প্রোটেকশন অফ রিলিজিয়ান, প্রোটেকশন অফ লাইফ, প্রোটেকশন অফ ইন্টেলেক্ট, যেটা বা হেফজুল আকল যেটাকে আমরা বলি। তারপরে হচ্ছে প্রজেনি, প্রয়োনি যেটা বা বংশধারা, বা হেফজুল নসল। এরপরে হচ্ছে হেফজুল মাল বা সম্পদের সংরক্ষণ। এই বিষয়গুলো কিভাবে জাকাতের মাধ্যমে রক্ষিত হয়, সেগুলো আমরা দেখিয়েছি এখানে। পাশাপাশি আহ, ধনী এবং দরিদ্রের মধ্যে একটা ভারসাম্য তৈরি করার যে উদ্দেশ্য আল্লাহ তাআলা নিয়েছেন, যে সম্পদ যেন কিছু মানুষের মধ্যে আবর্তিত না হয়ে যায়। কাইলা ইয়াকুনা দুলাতু বাইনাল আগনিয়াই মিনকুম, এই উদ্দেশ্যের কথাও আমরা উল্লেখ করেছি।
হিসেবে, এবং এই উদ্দেশ্যগুলো উল্লেখ করার পর আমরা একটা চার্ট আকারে দেখিয়েছি যে জাকাতের নির্দেশ থেকে আল্লাহ তাআলার শরিয়ার যে মাকাসিদ আল আম্মা কি বা মাকাসিদ আল খাসা কি এবং মাকাসিদ আল জুজিয়া কি, এটা তিন ধরনের মাকাসিদকে আমরা এখানে একটি গ্রাফিকের মাধ্যমে বা একটা চিত্রের মাধ্যমে আমরা এটা উপস্থাপন করেছি। এরপরে এর পরপরই আমরা, যদি কেউ জাকাত আদায় না করে তাহলে তার কি শাস্তি হতে পারে সে সম্পর্কে আলোচনা করেছি। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তি হবে এটাও দুই ধরনের। একটা হচ্ছে যে তার ইহকালীন কিছু শাস্তি হবে, আর আখেরাতের শাস্তিও হবে। কাছাকাছি আরেকটি বিষয় হচ্ছে যে ইসলামী রাষ্ট্র যদি কেউ জাকাত না দেয় তাহলে তার কি শাস্তি দিতে পারে সে বিষয়েও ইঙ্গিত প্রদান করা হয়েছে। এই এরপরে জি। জাকাত আহ, আবশ্যিক হওয়ার বা তার উপরে যে ফরজ হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এগুলো আসলে ক্লাসিক্যাল সব কিতাবের মধ্যেই রয়েছে। আমরা জাস্ট একটু আধুনিক জীবনধারার সাথে মিলিয়ে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। প্রথম অধ্যায়টা আসলে এভাবেই করা হয়েছে। আমরা তো জাকাতের যে প্রাথমিক আলোচনা শুনলাম বা আমরা আলোচনা করে থাকি যে জাকাত কি এবং কাদের দিতে হয়, তবে জাকাতযোগ্য সম্পদ নিয়ে আপনাদের যে অধ্যায় আছে জি জি। সেখানে আমরা যদি অল্প মানে চুম্বক অংশ জানতে পারি, বিশেষ করে স্বর্ণ রৌপ্য অলংকারের জাকাত কিংবা ব্যবসার আধুনিক যে কিছু ব্যবসা বহুজাতিক কোম্পানি আছে বা সরকারি মালিকানাধীন কোম্পানি আছে বা যে বাসা ভাড়া দেওয়া হয় যা বা কোনো একটা জায়গায় ভাড়া দেওয়া হয়, এগুলোর জাকাত এই সম্পর্কিত বা ব্যাংক ব্যালেন্স, বিশেষ করে ব্যাংক ব্যালেন্সের জাকাত আধুনিক সময় তো এটা খুব জি গুরুত্বপূর্ণ। জি। এই বিষয়ে যদি একটু ছোট্ট করে আলোকপাত হ্যাঁ, করতেন। হ্যাঁ, এটা আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যেই মূলত আলোচনাটা করা হয়েছে যে হুম, জাকাতযোগ্য সম্পদ ও তার পরিমাণটা কেমন হবে। তো জাকাতযোগ্য যে সম্পদ রয়েছে তার শুরুতেই আমরা স্বর্ণ রৌপ্য বা কারেন্সি যেটা বা নগদ যে টাকা পয়সা এগুলোর কথা আলোচনা করেছি। আহ, তো আমরা সবাই জানি যে বর্তমান সময়ের হিসাবে 85 গ্রাম যদি স্বর্ণ থাকে, যেটাকে আমরা 7.5 ভরি বলে থাকি আহ, স্বর্ণ, এবং যদি রৌপ্যর হিসাব করি তাহলে আমাদের এটা আসে 595 গ্রাম, বা 52.5 তোলা বা 52 ভরি যেটাকে আমরা বলি। অথবা এটা যদি আমরা মূলত যেটা আসে হচ্ছে 200 দিরহাম, সেই সময়ের ক্লাসিক্যাল ফিখের যেটা 200 দিরহাম সেটা বর্তমানে 52.5 ভরি, এবং যদি আমরা গ্রামের ওজনে করি তাহলে আমাদের 595 গ্রাম। এই পরিমাণ রৌপ্য যদি থাকে তাহলে তাদের উপরে জাকাত দিতে হয়। অলংকারের জাকাতের ক্ষেত্রে যেহেতু অলংকারের জাকাতের বিষয়টি নিয়ে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন থেকে এটা নিয়ে একটা মতভেদ আমরা দেখে আসছি। তো এ ব্যাপারে আমরা উভয় পক্ষের আলোচনা করে আমরা আসলে নিজেদের পক্ষ থেকে কাউকে কোনো কিছু চাপিয়ে দেইনি যে আপনারা এটা করেন। আহ, বরং আমরা উভয় পক্ষের মতামতকে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এখানে ডক্টর ইউসুফ আল কারদাবি উনি যেহেতু আধুনিক একজন স্কলার, বর্তমান সময়ে সুপরিচিত স্কলার রহিমাহুল্লাহ, কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন। উনি একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন, সেটাও আমরা এখানে উল্লেখ করেছি, যেমন স্বর্ণ রৌপ্য ব্যতীত অন্য যে সমস্ত খুব দামি যে অলংকার থাকে, যেমন আমাদের সময়ে যদি আমরা দেখি তো স্বর্ণ রৌপ্য হচ্ছে হীরার মূল্য বেশি, অথচ হীরার জাকাতের ব্যাপারে ক্লাসিক্যাল ফিখের মধ্যে তেমন কোনো আলোচনা নাই। তো এ সম্পর্কিত আলোচনাও আমরা এখানে নিয়ে এসেছি। এরপর নগদ অর্থ, আম, যে যদি এই স্বর্ণ বা রৌপ্যের যে পরিমাণ, এই পরিমাণ যদি নগদ অর্থ থাকে সেটার বিষয়, পাশাপাশি বৈদেশিক মুদ্রা যদি হয় তাহলে সেটা যেদিন আমরা জাকাত দিব ওই দিনের যে এক্সচেঞ্জ রেট, ওই রেটে আমরা এটা হিসাব করে জাকাত দিতে হবে, এ সম্পর্কিত আলোচনা আমরা করেছি। এরপর ব্যবসায়িক সম্পদের মধ্যে আমরা কয়েকভাবে এটা আলোচনা করেছি, ব্যক্তিগত ব্যবসা, তারপরে হচ্ছে
ব্যক্তিগত ব্যবসার মধ্যে কোন কোন বিষয়ে, কোন কোন মালের বা কোন কোন জিনিসের জাকাত হিসাব করতে হবে, কোন কোন জিনিসের জাকাত হিসাব করতে হবে না, সেটাও আলোচনা করা আছে। এরপরে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিভাবে জাকাত দিতে হবে, বিশেষ করে বহুজাতিক যে কোম্পানি, সরকারি মালিকানাধীন যেসব কোম্পানি, ভাড়ায় প্রদানকৃত যে সম্পদগুলো আমাদের রয়েছে, যে কথা আপনিও উল্লেখ করলেন, এই ভাড়া যে জিনিসগুলো আমরা ভাড়ায় দিচ্ছি, এগুলোর জাকাত কিভাবে হবে। তো এরপরে আমরা যে গবাদি পশু, যদিও বর্তমান সময়ে গবাদি পশুর জাকাতের প্রসঙ্গটা একটু কমে গিয়েছে আমাদের বর্তমান সমাজ বা আধুনিক সমাজ ব্যবস্থায়, তারপরেও আমরা এখানে উল্লেখ করেছি। এবং আহ, এখনো অনেক জায়গায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে, রুরাল এরিয়াতে এখনো এই অনেক জায়গায় পশুর জাকাত প্রযোজ্য রয়েছে। এরপর আমরা আহ, ভূমির বিষয়টি এখানে উল্লেখ করেছি, খারাজ এবং উসুর যেটা আর কি, উসুরি, যদিও অনেকেই যে বলতে চান যে বাংলাদেশি ভূমি এটা উসুরি নাকি খারাজি, এ বিষয়ে মতভেদ রয়েছে। তবে আমরা এ বিষয়েও কম বেশি আলোচনা করে সিদ্ধান্ত দিয়েছি যে না, এটা আমাদের উসুরি জমি হবে এবং এটার উসুর আদায় করতে হবে। সেক্ষেত্রে উৎপাদিত ফল ফসলের যে জাকাত, সে বিষয়ে আমরা আলাদা আলোচনা করেছি। যেহেতু আহ, এখানে যদি আমরা 5 ওয়াসাক যেটাকে বলা হয়, বা যেটাকে আমাদের আধুনিক পরিমাপে বলা হয় যে 653 কেজি, 653 কেজি যদি ফসল হয়, তাহলে এই ফসলের জাকাত আমাদেরকে দিতে হবে। আর এইটা আম, এটা হচ্ছে যে এখান থেকেই দিতে হবে যদি আমরা আহ, উৎপাদন খরচ যেটা রয়েছে, উৎপাদন খরচ যদি আমরা আম, বাদে হচ্ছে উৎপাদন খরচটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি বা অগ্রাধিকার দিয়েছি, যে এটা বাদ দিয়ে তারপরে আমাদের এই ফসলটার হিসাবটা করতে হবে আর কি। স্যার, তো এখানে এভাবেই আমরা এখানে ব্যাংক করে। ব্যালেন্সের যে জাকাতটা, জি, ব্যাংক হ্যাঁ, ব্যালেন্সের ক্ষেত্রে এটা অনেকের জানার থাকে। তো ব্যাংক ব্যালেন্সের জাকাতের ক্ষেত্রে যদি একটু আমাদেরকে আপনার বইয়ের আলোকে একটু বলতেন স্যার। হ্যাঁ, ব্যাংকের যে সম্পদ যেটা আমাদের থাকে, মানে ব্যাংক ব্যালেন্স বলতে এখানে যেটা স্থিতি যেটা থাকে ব্যাংকের, আহ, সেটা হচ্ছে যে আহ, যেদিন আমরা জাকাত দিব, ওই দিনে মানে আমাদের কত স্থিতি আছে, সেইটার সঙ্গে যদি অন্যান্য সম্পদ যুক্ত করে, জাকাতযোগ্য সম্পদ যুক্ত করে যদি আমার জাকাতের পরিমাণ হয়, ওই যে 7.5 ভরি স্বর্ণের বা 52.5 ভরি যে রৌপ্যের সমমূল্যের যদি হয়, তাহলে হিসাব করে সেখান থেকে জাকাতটা দিতে হবে। আর এখানে ওই যে আহ, বিশেষ করে ব্যাংকের আমাদের যে প্রভিডেন্ট ফান্ড থাকে, তারপর বিভিন্ন যে ফান্ড থাকে, তারপরে বীমার যে পলিসি থাকে, সবগুলোই কিন্তু ওইভাবে, এরপরে শেয়ার, এগুলো সবগুলোকে ইনক্লুড করতে হবে জাকাত যখন আমরা হিসাব করব সে সময়। বিশেষ করে বইয়ের শেষে আমরা যে একটা জাকাত ক্যালকুলেটর দিয়েছি, সেখানে আমরা যে যে বিষয়গুলো জাকাত যোগ্য এবং তার কত, কোনটা থেকে কত পার্সেন্ট জাকাত আসবে, তার একটা হিসাব আমরা এখানে দেখিয়েছি। আর এর পাশাপাশি যেসব কোম্পানির মালিকানা রয়েছে আমাদের, বা যৌথ কোম্পানি, অংশীদারি কোম্পানি, কোন কোম্পানির কোন জিনিসের উপরে জাকাত আসবে এবং কোন জিনিসের উপরে জাকাত আসবে না, সেটার হিসাবটা আমরা মূলত দেখিয়েছি হচ্ছে এই 4th চ্যাপ্টারে, যেখানে আমরা জাকাতের হিসাব নামে অধ্যায়টি, সেখানে আমরা ব্যক্তিগত সম্পদের হিসাব দেখিয়েছি। তারপরে স্থায়ী সম্পদের উপরে কিভাবে এই স্থায়ী সম্পদের যদি থাকে, যেমন আহ, স্থায়ী সম্পদ থাকলে সেই সম্পদের যে ইনকামটা আসবে, সেই ইনকামের উপরে যে মুনাফাটা আসবে, সেই মুনাফার উপরে জাকাতটা দিতে হবে। এবং কোনটা বাদ দিতে হবে, কোনটা যুক্ত হবে, সবকিছু আমরা এখানে আলাদাভাবে এই হিসাবের মধ্যে দেখিয়ে দিয়েছি। স্যার, আমাদের যে এই বইয়ের আলোচ্য বইয়ের যে তৃতীয় চ্যাপ্টার, আমাদের সেটার উপর একটু ছোট্ট করে আলোকপাত করতে হবে কোনটা? স্যার। তৃতীয় চ্যাপ্টারটি স্যার, তৃতীয় অধ্যায়।
তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে যে আমরা যে জাকাত ব্যয়ের যে খাতগুলো রয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে যে 8টি খাতের কথা উল্লেখ করেছেন, এই 8টি খাতের আহ, মধ্যে থেকে যে এই আধুনিক প্রেক্ষাপটে এসে যে পরিবর্তনগুলো হয়েছে বর্তমান সমাজ এবং সভ্যতার ভিত্তিতে, এখানে কি কি যুক্ত হতে পারে, কি কি জি মাইনাস স্যার। হতে পারে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা স্যার করব। এখন মানে এই খাতের মধ্যে আমরা যদি আধুনিক কিছু খাতের আপনার উল্লেখিত বা আলোচিত বই থেকে উল্লেখ করতেন স্যার, সেটা সেটা আমাদের যে এখন বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কিংবা কোনো একটা মানুষকে স্বাবলম্বী করতে ব্যবসায় ইনভেস্ট করা বা কি ধরনের আলোচনা আছে আসলে এখানে? আচ্ছা, এখানে যে মৌলিক যে আলোচনাগুলো রয়েছে সেগুলো যে আগের যে যে 8টি খাত অর্থাৎ ফোকারা ওয়াল মাসাকিন, এদের যে ব্যাখ্যা ক্লাসিক্যাল স্কলারগণ করেছেন, জি স্যার। সেগুলোর আলোচনাগুলো উপস্থিত রয়েছে। আর এখানে আরেকটি বিষয় আমরা আলোচনায় নিয়ে এসেছি যে জাকাতের অর্থটা অনেক সময় তামলিক অর্থাৎ মালিক বানিয়ে দেওয়ার একটা প্রসঙ্গ রয়েছে। তো এখানে একটা চমৎকার কিছু স্কলার, এমনকি কিছু আহ, আপনার ক্লাসিক্যাল স্কলার কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, এখানে যে সমস্ত খাতের আগে আল্লাহ তাআলা লাম দিয়ে ব্যবহার করেছেন, লাম শব্দ দিয়ে যেগুলোর উপরে আতফ করেছেন, সেগুলোতে অবশ্যই মালিক বানিয়ে দিতে হবে। আর অন্যগুলো যেগুলো হচ্ছে আপনার ফি দিয়ে ব্যবহার করেছেন, যে সেই ফি দিয়ে যে খাতগুলোর উপর আল্লাহ আতফ করেছেন, সেইগুলোতে মালিকানা মানে সামগ্রিক মালিকানা বা সামষ্টিক মালিকানা থাকলেও হবে। যেমন আল্লাহ বলছেন যে হচ্ছে যে অফির রিকাব। তো অফির রিকাব মানে হচ্ছে যে আহ, দাস মুক্তির বিষয়। তারপরে ফি সাবিলিল্লাহ, এসব খাতে যদি কোনো ব্যক্তিকে মালিক না বানানো হয়, তাহলে না বানানো হলে তাতে কোনো সমস্যা নাই। এইভাবে ক্লাসিক্যালরা এবং আধুনিক অনেক স্কলারের কথাটি উল্লেখ করেছেন, সেটাও আমরা এখানে তুলে ধরেছি। আর আধুনিক খাত বলতে আমরা বিশেষ করে কয়েকটি খাত, যেমন হচ্ছে ফি সাবিলিল্লাহ, তারপরে হচ্ছে ইবনুস সাবিল, এরপরে হচ্ছে মুআল্লাফাতু কুলুবুহুম, এগুলো বিষয়ে আধুনিক স্কলারগণ যে বর্ণনা দিয়েছেন, সেগুলোর উল্লেখ করে এবং ক্লাসিক্যাল মুফাসসিরগণ যে বর্ণনা দিয়েছেন, সেগুলোর উল্লেখ করে আমরা আমাদের দৃষ্টিতে যেগুলো অগ্রগণ্য, এগুলোকে আমরা উল্লেখ করেছি। যেমন আমরা এখানে বলতে পারি যে আহ, একটি খাত যেটা হচ্ছে যে মুআল্লাফাতু কুলুবুহুম, এটি সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অভিমত রয়েছে যে তিনি এই 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 খাতটিতে জাকাত প্রদান কে উঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এটার আমরা সেই সময়ের আলোচনা, এরপরে বর্তমান স্কলারদের আলোচনা করে আমরা বলতে চেয়েছি যে কাফিরদের মধ্য থেকে এখানে মোট সাত শ্রেণীর মানুষকে এই খাতের অন্তর্ভুক্ত করার বিষয়ে আধুনিক ওলামায়ে কেরাম যে মতামত দিয়েছেন, সেগুলোকে আমরা আহ, এখানে বিশেষভাবে প্রাধান্য দিয়েছি। যেমন কাফিরদের মধ্যকার প্রভাবশালী বা সম্মানিত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ, যাদের ইসলাম গ্রহণের ফলে তাদের জাতি বা তাদের দেশের বা তাদের সমাজের ইসলাম গ্রহণের যে সম্ভাবনা থাকে, এমন যদি কেউ থাকে, তার জন্য প্রদান করা যেতে পারে। তারপর অমুসলিম বা ইসলাম বিরোধী রাষ্ট্র ও সমাজপতিদেরকে দেওয়া যেতে পারে, এই শর্তে যে তারা মুসলিম ও ইসলামী দাওয়াতের ব্যাপারে যাতে সদয় হন। এভাবেই আমরা বিভিন্ন খাতগুলো এবং খুব বস্তুনিষ্ঠ আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আরেকটি কথা আপনি তো বলেছিলেন যে হচ্ছে যে স্বাবলম্বী তৈরি করার বিষয়টি। তো এই বিষয়টি আসলে এখানে মানে ওইভাবে বিস্তারিত আলোচনা করা হয়নি, তবে আমরা পরবর্তী যখন এডিশন করা হবে এটা, তখন এটা আলোচনা করার আমাদের চিন্তা রয়েছে। কারণ এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আমরা স্টাডিও করেছি।
তো সেখানে দেখা গিয়েছে যে ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ হানাফি মাযহাবের অন্যতম ইমাম, এবং শাফি মাযহাবেরও দুই একজন রয়েছেন। আহ, তারা আহ, বলতে চান যে একটি মানে একই খাতের একাধিক ব্যক্তি বা অনেকগুলো ব্যক্তিকে জাকাত না দিয়ে যদি একজন ব্যক্তিকে স্বাবলম্বী করে দেওয়া যায়, সেটা হচ্ছে আওলা বা সেটা হচ্ছে উত্তম। এবং তারা বলতে চেয়েছেন, কেউ কেউ বলতে চেয়েছেন যে কারো যদি ব্যবসা একটা রানিং করে দেওয়া যায়, একটা ভালো ব্যবসা, যে ব্যবসার কারণে সে আর জাকাতের মুখাপেক্ষী হবে না, তাহলে সেটা দেওয়া উত্তম। এ সম্পর্কে আমরা ক্লাসিক্যাল অনেকগুলো অভিমতও সংগ্রহ করেছি, এবং আমরা মনে করি যে জাকাতের যে মূল উদ্দেশ্য, তার সে উদ্দেশ্যের সাথে এটি সঙ্গতিপূর্ণ যে একজন মানুষকে যেন আমরা স্বাবলম্বী করে দিতে পারি। এই এটা এ বিষয়ে ইনশাল্লাহ পরবর্তী সংস্করণে আমাদের আলোচনাটা এখানে অন্তর্ভুক্ত হবে। স্যার, এখন ওই যে আপনার আমাদের বইয়ে যদি আমরা চতুর্থ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি, সেখানে জাকাতের হিসাব, জি জি। সেক্ষেত্রে আমরা তো জাকাতের হিসাব করতে যে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে মানে এটাকে কেউ কেউ গুরুত্ব দিচ্ছে না, একটা অনুমান করে জাকাত দিয়ে দেওয়া হচ্ছে, অথবা কেউ জাকাত হিসেবে দিচ্ছে না, মানে এমনি কাউকে দান করে দিচ্ছে, খাতের চিন্তা করছে না। আহ, এই যে, অথবা কেউ কেউ মনে করে যে শুধুমাত্র রমজান মাসে জাকাত দেওয়া যায়, বা এই যে জাকাতের হিসাবের ক্ষেত্রে আমাদের কতটুকু সম্পদ হলে জাকাত দেওয়া দরকার, বা আবশ্যক ফরজ, এই বিষয়গুলো আমাদের ধারণা নাই। তো জাকাতের হিসাব নিয়ে যদি আমরা একটা মানে ছোট্ট করে শুনতে হ্যাঁ, চাই। জাকাতের হিসাব প্রথম কথায় আসি, সেটা হচ্ছে যে বার্ষিক চন্দ্র বৎসরের হিসাব করে জাকাত দিতে হবে। অর্থাৎ আহ, আমরা চাঁদের বছর আমরা জানি যে অন্য সূর্য বৎসর যেটা আমরা ক্যালেন্ডারে হিসাব করি 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, এর তুলনায় 11 দিন ছোট হয়ে থাকে চন্দ্র বৎসর। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার আহ, চন্দ্র বছরের হিসাব করেই জাকাত দিতে হবে। তবে কোনো কোম্পানি যদি বাধ্য থাকে বা কোম্পানি যদি মনে করে যে না, আমি চন্দ্র বছর নয়, বরং যে সৌর বছরকে এই সামনে রেখে জাকাত দিব আমার অ্যাকাউন্ট ঠিক রাখার জন্য, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে চন্দ্র বছরের হিসাবের জন্য আমাদেরকে প্রদান করতে হয় 2.5, অর্থাৎ 2.5% জাকাত দিতে হয়। জাকাত সম্পদের, জাকাতের যখন নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার 2.5%। আর যদি আমরা এটা চন্দ্র বছর, সূর্য বছর, সৌর বছর হিসাবে দেই, তাহলে 2.575%, 2.575%, অর্থাৎ আমরা যেটা বলি যে পৌনে 6, 2.6, অর্থাৎ 2.575% হারে তখন আমাদের এই জাকাতটা দিতে হবে। এবং এইটা যে রমাদানে দিতে হবে বিষয়টি এমন নয়। তো আমরা সাধারণত রমাদানে কেন দেই? দুটি কারণে দেই। একটা হচ্ছে যে যেহেতু এই মাসের যে কোনো ভালো কাজের মূল্যটা আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বৃদ্ধি পায়, এজন্য দেই। আর দ্বিতীয় আর একটা হচ্ছে যে আমাদের হিসাব রাখাটা সুবিধা হয়, যে রমজান যখন এসে যায় আমাদের সামনে, তখন আমরা মানে আমাদেরকে মাথায় অটোমেটিক এটা নক হয় যে যে রমজান যেহেতু এসেছে, তখন আমাদের তো জাকাত দিতে হবে, জাকাতও সাথে সাথে দিতে হবে। এই জন্য আমরা সাধারণত দিয়ে থাকি। আর জাকাত হিসাব করে দেওয়াটা আবশ্যক, অবশ্যই হিসাব করতে হবে আমার। এবং টাকা পয়সা প্রত্যেকটি জিনিসে একেবারে কোনো রকম ছাড় না দিয়ে প্রত্যেকটি জিনিসের যথাযথভাবে হিসাব করে তারপরে কত পার্সেন্ট জাকাত আসে এবং সেটা দিতে হবে। এবং নিজের যদি এখানে এক্সপিরিয়েন্স না থাকে বা নিজের যদি হিসাব করার মতো অ্যাবিলিটি না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে যারা জাকাত হিসাব করেন, আলহামদুলিল্লাহ আমাদের দেশের মাদ্রাসাগুলো বহু বছর ধরে সেই আবহমান কাল ধরে এই সার্ভিসটি দিয়ে এসছেন। তারা জাকাত হিসাব করে দেন। বর্তমান সময়ে বিভিন্ন ফাইন্যান্সিয়াল কোম্পানিও প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই জাকাত হিসাব করে দেন। অনেক বেশিরভাগই ভলেন্টিয়ারি জাকাত হিসাব করে দেন, যে সম্পদ কার কতটুকু হয়েছে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার কোম্পানির হিসাব আপনি বাইরের কাউকে ডিসক্লোজ করতে চাচ্ছেন না, তাহলে আপনার কোম্পানিতে একজন জাকাত ক্যালকুলেটর বা একজন জাকাত অ্যাডভাইজার রাখেন, যিনি আপনার কোন সম্পদে জাকাত হচ্ছে
বা কোন সম্পদে জাকাত কতটুকু আসছে, কতটুকু আপনাকে জাকাত দিতে হবে, তিনি নিজেই হিসাব করবেন। এজন্য আমরা যারা কোম্পানির যারা মালিক রয়েছেন বা কোম্পানির সাথে রিলেটেড যারা দায়িত্বশীল রয়েছেন বা শেয়ার হোল্ডার রয়েছেন, তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বিশেষভাবে বলবো যে আপনি আপনার কোম্পানিতেই আহ, একজনকে নিয়োগ দিন, যিনি আপনার কোম্পানির জাকাতযোগ্য সম্পদের হিসাব করবে, কত জাকাত আসছে এবং এগুলো কোথায় দিতে হবে কি না করতে হবে সেগুলো তিনি দেখাশোনা করবেন। তো এই জি জন্য কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নাই আর কি। স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমরা এই যে জাকাতের হিসাব করতে যেয়ে যদি কেউ মানে ভুল করে, ধরেন পূর্ববর্তীতে কেউ একজন জাকাত বা হিসাব করে দেয়নি, তো সে যদি পরবর্তীতে বুঝতে পারে, সেই ক্ষেত্রে আসলে কি করবে, হিসাবটা কিভাবে করবে? না, যদি ভুলটা যদি বুঝতে পারে তাহলে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা তো সাধারণ মানে সাধারণ হিসাবেও যদি আমরা দেখি যে আমার সাধারণ ব্যবসায়িক হিসাবে এটা ভুল হচ্ছে, তখন তো এটা অ্যাডজাস্ট হুম। করতে হয়, সেভাবে এটা অ্যাডজাস্ট করতে হবে। আমরা যদি স্যার আপনার বইয়ের যেটা আছে সেটার পঞ্চম অধ্যায় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি জি স্যার, জি, একটা শিওর। সংক্ষেপে। তো আমাদের এই বইয়ের পঞ্চম যে অধ্যায়টি আছে সেটা সম্ভবত আহ, হ্যাঁ, এখানে জাকাত ব্যবস্থাপনায় যে সরকারি এবং বেসরকারি উদ্যোগ নিয়ে কথা বলা হয়েছে, জাকাত তো আমরা ম্যানেজমেন্ট, জাকাত আমরা যেটা জাকাত জাকাত ম্যানেজমেন্ট বলি ম্যানেজমেন্ট সেটা নিয়ে যে কথা বলা হয়েছে। তো আমরা এখানে মূলত যে জিনিসটি দেখিয়েছি যে আহ, আল্লাহ রসুলের সময় থেকে জাকাত ম্যানেজমেন্ট যেটা, এটা আসলে মূলত ছিল সরকারিভাবে, এবং কোরআনে কারিমের যে খাতের মধ্যে আল্লাহ তাআলা জাকাত গ্রহীতাদের আলোচনা করেছেন, মানে যে আয়াতের মধ্যে, সেখানে কিন্তু একটি রয়েছে ওয়াল আমিলিন আলাইহা, অর্থাৎ যারা এই কাজে নিয়োজিত, জাকাতের কাজে নিয়োজিত, মানে জাকাত উত্তোলন, জাকাত হিসাব, জাকাত বন্টন ইত্যাদি কাজে যারা নিয়োজিত। তো এর দ্বারা বোঝা যায় যে রাষ্ট্রে একটি আলাদা ডিপার্টমেন্ট থাকবে, যে ডিপার্টমেন্ট এই জাকাত জাকাত নিয়ে কাজ করবে, এবং তাদের যে স্যালারি সহ অন্যান্য খরচ, সেটা এই জাকাত থেকে বহন করা যাবে। আহ, এরপরে আমরা দেখেছি যে হযরতে আল্লাহ রসুলের সময় কে কোন এলাকায় জাকাতটা বন্টন এবং বিলি করতেন সেটার একটা লিস্ট এখানে প্রণয়ন করা হয়েছে। ফিকহি মাযহাব সমূহের কথা আলোচনা এসেছে, তবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে যে একেবারে মুসলিম ব্যক্তি ব্যক্তির উপরে, ব্যক্তির মাধ্যমে বা ব্যক্তি যদি জাকাত আদায় করে সেটিকেও জাকাতের গ্রহণ আদায় হবে মর্মে উনি যে সিদ্ধান্ত দিয়েছিলেন সে বিষয়েও আলোচনা এসেছে। এরপরে হচ্ছে যে বিভিন্ন মাযহাবের আলোচনা এবং জাকাত ব্যবস্থাপনায় আহ, বর্তমান বিশ্বে কোথায় কিভাবে জাকাত ব্যবস্থাপনাটা চলে সেটা আলোচনা করা হয়েছে। কিছু বেসরকারি জাকাত ব্যবস্থাপনায় যারা পরিচালিত রয়েছে এমন কিছু প্রতিষ্ঠানেরও আলোচনা করা হয়েছে। বাংলাদেশে আমরা এখানে জাকাত ম্যানেজমেন্ট সেন্টার, যেটা সিজেড বাংলাদেশের, তাদের সম্পর্কেও আহ, তাদের কথাও উল্লেখ রয়েছে এখানে, এবং তারা কিভাবে, বিশেষ করে এই সংস্থাগুলো যারা জাকাত ম্যানেজ করে, জাকাত ম্যানেজমেন্টে যারা নিয়োজিত রয়েছে, তারা কিভাবে এগুলো করে, তাদের শরঈ কার্যক্রমের যে নীতিমালা, শরীয়ী নীতিমালা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এবং তাদের আহ, বিভিন্ন প্রজেক্ট নিয়েও আমরা ইশারা ইঙ্গিতে কথা বলেছি, এটা এখানে বিস্তারিত আলোচনা আহ, তাদের সম্পর্কে করা হয়নি। এই চতুর্থ অধ্যায় মূলত এগুলোই, এই পঞ্চম অধ্যায় মূলত এটাই আলোচনা করা হয়েছে। স্যার, এখন এই যে আমরা এনজিওর মাধ্যমে বা যে প্রতিষ্ঠান ব্যক্তি উদ্যোগের চেয়ে বা ব্যক্তি নিজে জাকাত দিচ্ছে না, প্রতিষ্ঠান দিচ্ছে, তো এই প্রতিষ্ঠানিক মানে প্রাতিষ্ঠানিক জাকাত প্রদানের ক্ষেত্রে কিছু সংকট, কিছু অবিশ্বাস, কিছু সমস্যা তো আসলে আমরা দেখছি আধুনিক সমাজে এসে। তো সেই জায়গায় আসলে একজন যদি প্রতিষ্ঠানকে জাকাত দিতে হয়, কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার? একটা প্রতিষ্ঠানকে জাকাত, যখন আমার এই একটা ফরজ ইবাদতের একটা দায়িত্ব বা আমার পক্ষ থেকে যখন তাদেরকে দিব, তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে এই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে কারা রয়েছে, বা এই প্রতিষ্ঠানের উম, আহ, আহ, মানে তাদের রিপোর্টটা কেমন,
যেমন এইখানে যদি আমরা দেখি যে জাকাত ম্যানেজ করছে, জাকাত করছে, কিন্তু যারা এখানে পরিচালনায় রয়েছে তারা একটা বিশ্বাসযোগ্য না। তারা নিজেরাই দেখা যাচ্ছে যে ঋণ খেলাপি। তারপরে হচ্ছে যে তারা সমাজের ভাবে ইসলামী শরিয়াত পরিপালনে যে আদর্শ সেটাকে তারা গ্রহণ করে না বা করতে চায় না। তো এই বিষয়গুলো আমাদের করতে হবে যে কোন প্রতিষ্ঠানে আমি জাকাত দিচ্ছি, এবং আমার দায়িত্ব হিসেবে আমি তাদের কাছে আহ, খবর নিতে পারি, বা আমি তাদের কাছে জানতে পারি যে আমরা যে জাকাত দিয়েছিলাম সেটা আপনারা কোথায় ব্যয় করেছেন। একটু আহ, যেহেতু আমার 10 জায়গায় যে জাকাত বন্টন করাটা আমার জন্য কষ্টকর, এজন্য আমি একটা জায়গায় দিলাম, কিন্তু নিজ দায়িত্ব হিসেবে আমি তাদের কাছে অবশ্যই জানতে পারি যে আমি যে টাকাগুলো দিয়েছিলাম এই টাকাগুলো কোথায় ব্যয় করা হয়েছে, বা জাকাতের যে মাকসাদ বা জাকাতের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য কতটুকু অর্জিত হয়েছে এটা খোঁজ খবর নেওয়া যেতে পারে। এরপর আরেকটি বিষয় দেখা যেতে পারে যে এই যে প্রতিষ্ঠান বলছে যে আমরা জাকাত আহ, সংগ্রহ বন্টন করি, তাদের এই কার্যক্রম নিরীক্ষণ করার জন্য কোনো শরিয়া স্কলার বা শরিয়া কমিটি রয়েছে কিনা, এটাও একটু লক্ষণীয় বিষয়। যে নির্ভরযোগ্য বা বিশ্বস্ত শরিয়া কমিটির মাধ্যমে তারা এই কাজটি সম্পন্ন করেন কিনা সেটাও দেখতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল করলে ইনশাল্লাহ যদি সেই প্রতিষ্ঠানের কাছে আমরা জাকাত দিই তা আল্লাহ তাআলা ইনশাল্লাহ সেটা কবুল করবেন বলে আশা রাখা যায়। আহ আরেকটা বিষয়, আমরা যদি বইয়ের শেষ চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করি, সেখানে বইয়ের শেষ চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে জাকাত। আমরা যেটা বলছিলেন যে জাকাতের একবারে জাকাত না, বাট সেটাকে জাকাতের আন্ডারে নিয়ে আসা হয়েছে, জাকাতুল ফিতর বা ফিতরা যেটাকে আমরা জি, বলি। জাকাতুল ফিতর বা তো আমরা যেটাকে এখানে এই যে ফিতরা আদায় নিয়ে তো আসলে, যেমন ফিতরা হুকুম কি, ফিতরা ওয়াজিব কেন হলো, বা এটা শর্তাবলী কি, বা ফিতরা এবং জাকাত কি আসলে একই ধরনের কিনা, বা সাদাকা একই ধরনের কিনা। অনেকেই মানে জাকাত না দিয়ে ফিতরা বা মানে ফিতরা তো একটা ঈদের সাথে বা নির্দিষ্ট টাইমের সাথে সম্পৃক্ত, আবার জাকাত একটা ভিন্ন জিনিস। তো এই বিষয়ে অনেক সময় গুলিয়ে ফেলেন। তো এই যে না না, এটা গুনাহ সহজ বা করা এটা যায় একটার সাথে আরেকটা মিশ্রিত করার কোনো সুযোগ নাই। দুইটা ভিন্ন কিনা। ধরনের ইবাদত বা ভিন্ন ধরনের আমল। জাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা আপনি যখন নিসাব সরিল পরিমাণ সম্পদের মালিক হবেন আপনাকে দিতেই হবে। এটা তা না দিলে আপনি আল্লাহ তাআলার কাছে ঋণী থেকে যাবেন। আরেকটা হচ্ছে যে ওই যে আপনার সম্পদে যে জাকাতের যে পার্সেন্টটি রয়েছে, 2.5% যে সম্পদ, এইটার মালিক কিন্তু আপনি না। তো এইটার মালিক কিন্তু অন্যরা। ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। সুতরাং এই মালিকানা তাদেরকে তাদের সম্পদ তাদের কাছে ফেরত দিতে হবেই, এটা হচ্ছে আপনার উপরে দায়িত্ব। আর সাদাকাতুল ফিত্র যেটা বলা হয় এটার মানে লিগ্যাল স্ট্যাটাস বা শরঈ মর্যাদা নিয়ে আহ, কেউ বলেছেন এটা সুন্নাহ মুআক্কাদা, কেউ বলেছেন ওয়াজিব। তো আমরা ওয়াজিবই ধরে নিলাম। তো ওয়াজিবটা কখন হয়? এটা হচ্ছে রমাদানের সাথে সংশ্লিষ্ট একটি ইবাদত। অর্থাৎ কেন এটা করতে হয় সেটা হচ্ছে আল্লাহ নবী বলে দিয়েছেন যে এই এই ইবাদতটি বা এই জাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্র বা ফিতরার আহ, কারণটা কি। আল্লাহ নবী বলছেন এটা দুইটা কারণে হয়। একটা হচ্ছে যে তুহরাতুন লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, ওয়া তুমাতুন লিল মাসাকিন। দুইটা কারণে। একটা হচ্ছে যে আমাদের রোজা পালন করতে যে সাওম পালন করতে যে অনেক সময় যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আমাদের অজান্তেই, সেই ত্রুটি বিচ্যুতিগুলোর মানে থেকে পবিত্র করার জন্য। এবং আরেকটা হচ্ছে যে ঈদের যে আনন্দময় মুহূর্ত, এই ঈদের আনন্দে যারা মিসকিন ফকির অসহায় রয়েছে তাদেরকে সম্পৃক্ত করার জন্য। এই দুটি কারণেই মূলত সাদাকাতুল ফিত্র বা জাকাতুল ফিত্র বা ফিতরা এটা করতে হয়। এটাকে আহ, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ আমাদেরকে ওয়াজিব করেছেন। এই হচ্ছে। আর এইটা নিয়ে আরেকটি মতভেদ আছে, সেটা হচ্ছে যে এটা কি পণ্য দিয়ে করতে হবে নাকি এর সমপরিমাণ অর্থ দিয়ে করা যাবে। তো এইটা আমরা যদি পূর্ববর্তী সালফে সালেহিনদের আমল দেখি, তো কেউ কেউ ওনাদের
পণ্য দিয়ে আদায় করেছেন এবং মনে করতেন যে এটা পণ্য দিয়েই করতে হবে, কারণ এর যে মাশরুইয়াত বা শরিয়াতের আহ, এই যে নির্দেশ, এই নির্দেশটি কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পণ্যের উল্লেখ করে বলেছেন যে সোয়াম মিন আত-তামার আও সোয়াম মিন শাঈর, এভাবেই আল্লাহ নবী বলেছেন। তো সুতরাং এটা পণ্য দিয়ে করতে হবে তারা মনে করেন। আর একদল মনে করেন যে পণ্যটা এখানে মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য তো আল্লাহ নবী বলেই দিয়েছেন যে মিসকিন যারা রয়েছে তাদের মানে আনন্দে তাদেরকে শরিক করা। তো অনেক সময় দেখা যায় যে তাদের পণ্যে তাদের ঘরে পণ্য থাকে, খাবার থাকে, কিন্তু আনন্দের যে অন্য যেসব উপকরণ রয়েছে, যেমন আমাদের সমাজে ঈদের দিন হয়তো একটা নতুন জামা পরিধান করা বা একটু মিষ্টি মুখ করা বা অন্যান্য যেসব আনন্দের যেসব মাধ্যম রয়েছে সেগুলো করতে হলে আমাদের অনেক সময় টাকার প্রয়োজন হয়, নগদ টাকা। এখন আমরা যদি তাদেরকে পণ্য দেই, তাহলে তারা পণ্য বিক্রি করে তারপরে সেই নগদ টাকা তারা আবার নিবে, যেটা সুতরাং মূল মাকসাদ যেটা সেটা আবার ঘুরে ফিরে অর্জিত হবে। এর জন্য আহ, উভয়টি আমরা মানে গ্রহণযোগ্য এবং সালফে সালিহিনের আমল থেকে উভয়টি প্রমাণিত হয়। এই হচ্ছে ফিতরা রিলেটেড আলোচনা। আমরা তো আপনার বইয়ের মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি। কেউ যদি আগ্রহী হন, পাঠক জাকাত সম্পর্কে আরো জানতে চান, অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারেন। তো জি। আমরা যদি সবশেষ কিছু পরিভাষা নিয়ে কথা বলতে চাই, আপনার বইয়ের মধ্যে এই কিছু পরিভাষা হুম গুরুত্বপূর্ণ হুম। যেগুলো আসলে দেয়া আছে, অনেকের কাছে এটা কনফিউজিং মনে হয়। সেখান থেকে আধুনিক বা আহ, আমাদের কাছে অপরিচিত কোনো পরিভাষা নিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলতেন, যে এই পরিভাষাগুলো আমরা একটু কম জাতীয় বুঝি বা পরিভাষা তো জন্য। অনেক আছে এখানে উল্লেখ করা। জি স্যার। যেমন আমরা একটা বলি যে জাকাতের ক্ষেত্রে ওয়াসাক, ওয়াসাক বা আওসাক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিভাষা। যদি আমরা ক্লাসিক্যাল ফিকহের দিকে তাকাই, তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে সেখানে এভাবে গ্রাম বা সের বা আমরা যেটা বলতাম শটাক আহ, বা পোয়া, মন, এই জাতীয় পরিমাপের ওজন নাই। সেখানে এই জাতীয় শব্দগুলো রয়েছে। তো সেখানে এসে আমরা দেখি যে আল্লাহ নবী বলছেন যে 60 সা দ্বারা এক ওয়াসাক হয়। তো সেখানে বর্তমান সময়ে আমরা দেখলে দেখবো যে এক ওয়াসাক সমান 132.6 গ্রাম। তো এভাবে আমরা ঔষধ যেমন হিসাব করি, তারপরে হচ্ছে ওই যে সাদাকাতুল ফিতর আমরা এভাবে দ্বারা হিসাব করি। এরপরে ওই সময়ের যে দিনার ছিল, দিনার বা দিরহাম, সেগুলো নিয়ে আহ, বর্তমান সময়ের ওজন কতটুকু আছে না আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে ফিকার কিতাবে যে একটা নিসাব, ফি সাবিলিল্লাহ, এরপরে নকুদ, এ জাতীয় যে শব্দ রয়েছে। এরপরে একটা রয়েছে যে হাউলানিল হাউল, এগুলো যেটাকে আমরা বর্তমানে বলি যে বর্ষ পূর্তি। এরপরে পশুর জাকাতের ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর যে ছোট ছোট প্রাণীর যে নামগুলো উল্লেখ করা হয়েছে, সেইগুলো কিন্তু বর্তমান সময়ে এসে যদি আমরা এই পরিভাষাগুলো না জানি, তাহলে এটা আমাদের অনেক সময় এদিকে ওদিকে হয়ে যাওয়া। যেমন বিনতে, বিনতে লাবুন, তার মানে হচ্ছে যে 2 বছর অতিক্রান্ত হয়ে যে মাদি বাচ্চা 3 বছর শুরু হয়েছে। তো এরকম বেশ কিছু পরিভাষা এখানে রয়েছে। মিসকালের আহ, রয়েছে, যেটা স্বর্ণের যে ওজন, সেই ওজন 1 মিসকাল সমান 4.25 গ্রাম। এভাবে আমরা পরিভাষাগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এবং জরুরিগুলোই দেওয়া হয়েছে, এর বাইরেও অনেক পরিভাষা রয়েছে। স্যার, আমরা তো মোটামুটি আপনার বইটি নিয়ে আলোচনা করলাম। সেখানে আধুনিক প্রেক্ষাপটে আসলে জাকাতের বিধান নিয়ে আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি যারা আমাদের সাথে এতক্ষণ শুনছিলেন, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা আগ্রহী হয়েছেন বা ইন্টারেস্টেড হয়েছেন জাকাতের আধুনিক বিধানসমূহ সম্পর্কে আরো জানার জন্য। এবং জাকাত সম্প্রসারণ কার্যক্রম যেটা চেক করার চেষ্টা করে সেটা হচ্ছে আপনাদেরকে জাকাতের যে বিধানগুলো সম্পর্কে জানানো, জাকাত আদায়ে এবং জাকাত সঠিকভাবে যেই বন্টন সেটার ব্যাপারে কিভাবে মানুষ জানতে পারে সেই শিক্ষাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো আশা করছি আপনারা আমাদের এই কার্যক্রমের অংশ হবেন, আপনারাও
নিজ নিজ জায়গা থেকে জাকাত নিয়ে কাজ করবেন। বাংলাদেশে একটি অবহেলিত ফরজ আমরা বলি, আর সেটা হচ্ছে জাকাত। তো সেই জায়গায় আমরা ইনশাল্লাহ এটার আরো বেশি আলোচনা শুনবো, মসজিদের খুতবায়, আলোচনা মাহফিলে, রেডিও টেলিভিশন এবং শিক্ষার সিলেবাসে, ইউনিভার্সিটির কোর্সে, সব জায়গায় আমরা জাকাতের আলোচনা দেখতে পাবো। সেটা অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আল্লাহর যেই বিধান সেটা পালন করে আখেরাতেও লাভবান হব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে জাযায়ে খায়ের দান করুন স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ। আমরা আশা রাখবো যে আপনি যেমনটি বলেছেন যে অবহেলিত যে ইবাদত, এই অবহেলিত ইবাদতটাকে যেন আমরা যথাযথভাবে পালন করি, এবং আমাদের মধ্যে যেন একটা পেরেশানি থাকে সবসময় যে এবছর হিসাব অনুযায়ী আমি জাকাতের সাহিবুল মাল, যেটাকে বলে সাহেবে নিসাব, যেটা যে সাহেবে নিসাব হলাম কিনা, আমার উপরে জাকাত ওয়াজিব কিনা, এই বিষয়টি আমরা অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবো, এবং পাশাপাশি এ বিষয়ে আমরা অধ্যয়ন করব। আর আমরা যে বই থেকেই মূলত আলোচনা করলাম, এই বইটি আপনারা শুনেছেন যে আধুনিক প্রেক্ষাপটে জাকাতের বিধান। বইটির কাভারটি এই যে এমন, আমি আপনাদেরকে একটু ক্যামেরার সামনে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা রকমারি সহ বিভিন্ন অনলাইন ইসেও, বুকশপেও পেতে পারেন, অর্ডার দিলে ওরা সরবরাহ করে। আর সরাসরি যারা ছাপিয়েছে বইটি, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ সেন্টার, নোয়াখালী টাওয়ার, পুরানা পল্টনে, ওখান থেকেও এটা সংগ্রহ করা যেতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের এই দিনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কে যথাযথভাবে আমাদের আহ, ব্যক্তি জীবন থেকে নিয়ে সামগ্রিক জীবনে পরিপালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে এই কামনায় পেশ করছি। জি, জাযাকুমুল্লাহ খাইরান। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।